আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 82 নম্বর সূরা সূরার নাম ইনফিতার আয়াত নম্বর 11 12 রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি সম্মানিত লেখকবৃন্দ রেখেছি, প্রতিটি মুহূর্তে তোমাদের ভালো মন্দ সব রেকর্ড করে সব লিখে। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। রব্বুল আলামিন বলেন তোমাদের ডানে আর বামে আমি দুজন প্রহরী, দুজন ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছি। যে ফেরেশতাগুলি এমন কোন বান্দা কথা বলে না, মুখ দিয়ে এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড বান্দা বের করে না, যে কথা, যে ওয়ার্ড, যে শব্দ আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে না, সব কিছু লিখে। তাহলে আমাদের ডানে বামে ফেরেশতা আছে কয়জন? দুইজন। এই দুইজন সব লিখে, লিখতে 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 সারা জীবনের একটা রেকর্ডের খতিয়ান, একটা দলিল, একটা বই, একটা কিতাব, একটা আমলনামা তারা তৈরি করে। এই আমলনামা, এই কিতাব কিয়ামতের দিন প্রত্যেক বান্দার হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরার নাম বনী ইসরাঈল, আয়াত নম্বর 14 রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে তার জীবন রেকর্ড, জীবনের তার দলিল, তার রেকর্ডের খতিয়ান প্রত্যেক বান্দার হাতে তুলে দাও। আর বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার মাস্টার লাগবে না, কোনো শিক্ষক লাগবে না। তোমার কিতাব, তোমার বই, তোমার জীবনের এই খতিয়ান পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার পরে দেখবে হাই সর্বনাশ, সব লেখা আছে। জীবনের যত কাজ করেছে, ভালো কাজ, মন্দ কাজ, দিনের আলোতে, রাতের অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে, ফোন করে যাহা কিছু করেছে সব লেখা আছে। এবার আফসোস করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বল আল্লাহ, আফসোস, হায় দুর্ভোগ, সব লেখা আছে। গোলবাদ করেন আমার জীবনের ছোট বড় সব আমল, যাহা করেছি প্রকাশ্যে, যাহা করেছি গোপনে, যাহা করেছি দিনের আলোতে, যাহা করেছি রাতের অন্ধকারে, ফোন করে যাহা করেছি, ফোন করে বলেছি যে হুজুরের ধর, ফাঁসিতে ঝোলা, হুজুরের বাড়ি ভাঙ্গে দে, সব লেখা আছে। গোলবাদ করেন। এবার তারা চিন্তা করবে দুনিয়া তো নিজের দোষ করি, সেটা অন্যের ঘরে চাপিয়ে দিয়ে বাঁচার উপায় ছিল। আজকে কি এরকম কোন পথ, এরকম কোন রাস্তা আছে কিনা? কৌশল করো আল্লাহ, না এইটা আমলনামা আমার না, এই কিতাবটা আমার না। আল্লাহ এটা তোমার ফেরেশতারা কার না কার বই, কার না কার আমলনামা আমাকে ভুল করে দিয়েছে। আল্লাহ এর আমলনামা কি আমার নমস্কার, তাই না? আল্লাহ আমি ভুল করি নাই, আমি তো নাই করে নাই, আমি দুনিয়ার পাপ কাজ করি, গুনাহের কাজ করি নাই। তোমার ফেরেশতারা ভুল করে এই কিতাব আমাকে দিয়েছে। আল্লাহ এই কিতাব আমার নয়, পরিষ্কার করো। আল্লাহর বান্দা দুনিয়াতে এইভাবে চালাকি করে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, নিরপরাধ মানুষকে বাড়ি ঘর ছাড়া করেছ, হাজারো মাকে বিধবা বানিয়েছ, হাজার সন্তানকে দিন বানিয়েছ। দুনিয়া এইভাবে তুমি কৌশল করে অনেক কিছু করেছো। আজকে কি এরকম কৌশল করতে চাও? সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পাঁচ সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর পারা 36 নম্বর সূরা, সূরার নাম ইয়াসিন, আয়াত নম্বর 65 রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা
نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। সাইকেলের চাকা যখন লিক হয় বাস্ট হয় মেকারের কাছে নিয়ে গেলে তারা কি করে লিক সারে সলিউশন দিয়ে পট্টি লাগাই দেয় না, ঠিক ওরকম পট্টি আল্লাহ তার মুখে মারে দিবে, সলিউশন লাগাই দিবে, মুখ দেওয়ার কথা বের হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিম হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পা সাক্ষী দিবে। আল্লাহর কাছে সেদিন হাত আল্লাহ তোমার এই বান্দা মিথ্যাবাদী, এদিন অসংখ্য অন্যায় করেছে পাপ কাজ করেছে আল্লাহ তোমার এই বান্দা আজকে স্বীকার করতেছে আল্লাহ, কিন্তু আমি হাত কথা বলছি মা সাক্ষী দিচ্ছি যা আল্লাহ তোমার আমল নামার মধ্যে যা দিয়েছে সব। আচ্ছা বলেন সেদিন যদি আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলে, মা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেদিন আপনার কথা আমি বলেন